গুরুদেব কি করেছে, যেমনি মন্দিরের দরজাটা খুলেছে চমকে উঠেছে। এ আমি কি দেখছি, এ আমি কি দেখছি। যেমনি অন্য তেমনি অন্য রয়েছে, যেমনি ব্যঞ্জন তেমনি পড়ে রয়েছে, গ্লাসের জল যেমন তেমন পড়ে রয়েছে। প্রত্যেকদিন ভগবান সেবা করে যায়, আজকে ভগবান সেবা করে না। চিৎকার করে উঠেছে প্রেমানন্দ, প্রেমানন্দ আয়, তুই আমার কাছে আয় আয় আয়। কি হয়েছে গুরুদেব? দেখ, তোকে বলিনি আমি প্রত্যেকদিন আমি যখন আমার গোবিন্দকে সেবা দিই, সেবা দেওয়ার পর যখন দরজা খুলি দেখি অর্ধেকটা অন্ন থাকে না, অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। আজকে গোবিন্দ সেবা করে না, সব আছে। বল তুই কেমন করে ভিক্ষা করেছিস? গুরুদেব আপনি যেমন করে বলেছেন আমি তেমন করে করেছি। মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলছি। বল তুই, আমি যেমন তোকে বলেছি শিক্ষা দিয়েছি তুই তেমন করেই ভিক্ষা করেছিস তো? গুরুদেব বুঝতে পেরেছে প্রেমানন্দ মিথ্যা কথা বলছে। গুরুদেব কি করেছে, প্রেমানন্দের হাতটা নিয়ে বলে আমার মাথায় হাত দিয়ে, এবার তুই বল আমি যেমন করে ভিক্ষা করতে বলেছি তুই ঠিক তেমন করে ভিক্ষা করেছিস? প্রেমানন্দ গুরুদেবের চরণে আচারকে পড়েছে। গুরুদেব আপনি যেমন করে বলেছেন আমি তেমন করে ভিক্ষা আজকে করতে পারিনি, তবে কেমন করে করেছিস বল আমায়, সত্যটা বল আমায়, কেমন করে করেছিস? কেমন করে করেছি গুরুদেব শুনবে? ঝড় বৃষ্টি বজ্রপাত দেখে আমি নগরেতে যাব, সবার ঘরে ঘুরি ফিরি, কেহ ফিরিয়া না চায়, কেহ ফিরিয়া ফিরিয়া না চায়। এক জমিদার ঘরণী মোড়ে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল আমার ঝুলিতে দিল ভরিয়া। 21 মুষ্টি চাল আজ ঝুলিতে দিল যে ভরিয়া। এ তুই কি করেছিস? ধাক্কা মেরে প্রেমানন্দকে ছিটকে ফেলে দিয়েছে। তুই কি করেছিস? এত বড় অপরাধটা তুই করতে পারলি? এত বড় খারাপ কাজটা তুই করতে পারলি? দেখ দেখ, আজ 50 বছর ধরে আমার ভগবান এসে আমার ঘরে খেয়ে যায়, প্রসাদ করে যায়, আজ ভগবান সেবা করেনি রে। দূর হয়ে যা আমার কাছ থেকে, যা চলে যা। রামানন্দ স্বামী করে হায় হায়, করে হায় শ্রী গোবিন্দ উপবাসী কি করি উপায়, কি করি উপায়। দূর হয়ে যা, এমন শিষ্যর আমার দরকার নেই। তোকে আমি অভিশাপ দিচ্ছি, মুচির ঘরে তোর জন্ম হবে, আর আজ থেকে তুই গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হলি। না বলো না, বলো না, বলো না,
আমায় এমন অভিশাপ দিও না গুরুদেব। গুরুদেবের পাটা ছাড়েনি গুরুদেব, এত বড় আমাকে তাড়িয়ে দিন, আমি চলে যাই, কিন্তু গোবিন্দ সেবা থেকে আমায় বঞ্চিত করো না গুরুদেব। আমি মিথ্যা কথা বলি, যাই করি আমি আমার জন্য করিনি গুরুদেব, আমি আমার স্বার্থের জন্য করিনি, আমি করেছি ভগবানের সেবার জন্য মিথ্যা কথা বলেছি গুরুদেব। ওরে এমন শিষ্য দরকার নেই, আমার পাটা ছাড়। প্রেমানন্দ পা ছাড়ছে না, গুরুদেব কি করেছে, তার পায়ের খড়মটা দিয়ে বলে পা ছাড়, পাটা ছাড়, পাটা ছাড়। প্রেমানন্দ যখন পিঠটা কেটে রক্ত ঝরছে, দূর হয়ে বাইরে চলে গেছে। গুরুদেব আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ গুরুদেব, কিন্তু আমি আমার জন্য করিনি, আমি আমার জন্য মিথ্যা কথা বলিনি, আমি যা চলে যাই, এমন শিষ্য দরকার নেই, দরকার নেই এমন শিষ্য, যা চলে যায়। গুরুদেবের আশ্রম থেকে প্রেমানন্দ বিদায় নিল, মনে মনে ভাবছে আমি কোথায় যাব, আমি আমার বাবা মাকে গিয়ে বলবো যে আমি গুরুদেবের চরণে এত বড় অপরাধ করেছি, আমি কি বলবো, কি বলবো আমি। তার চাইতে বড় কথা হলো আমি এক কাজ করব, আমি আমার প্রাণটাই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেব। আসি গুরুদেব, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই, আসি গুরুদেব, আমি চলে যাই, আমি চলে যাই, হে মোর জননী, হে মোর গর্ভধারিণী, দাও গোবিন্দা, আমি চলে যাই, আমি চলে যাই, আমায় দাও গোবিন্দা, আমি চলে যাই।
কাছ থেকে চিরবিদায় নিল। ওই যে খড়ম দিয়ে পৃষ্ঠদেশে আঘাত করেছে, গোটা পিঠ দিয়ে রক্ত ঝরছে, সেই রক্ত দিয়ে প্রেমানন্দ নিজের বক্ষ মাঝে লিখছে, গুরুদেব রামানন্দ। যে গুরুদেব, যেভাবে আমায় তুমি তাড়িয়ে দিলে গুরুদেব, আমি যেখানেই জন্ম নিই, যেই কুলেই যাই না কেন, যতক্ষণ না আমি তোমার মুখ থেকে কৃষ্ণ নাম শুনছি, ততক্ষণ আমি আমার চোখ খুলবো না। নিতাই গৌর হরি বল। এ কথা ভক্তরা বলতে পারে, আর ভক্তর জন্যই ভগবান যুগে যুগে পৃথিবী ধরণীতে এসেছে। এই এই দেখ দেখ, তোরা সবাই, হ্যাঁ বাবু ওখানটাই থাক, তুই ভালো আমি জানি। বাবু সবাই আমার দিকে তাকাও, খুব ভালো ছিল। পঞ্চ পাণ্ডব বসে আছে। যেই কুলেই যাই না কেন গুরুদেব, তোমাকে আমি গুরু রূপে পেতে চাই, এটাই আমার মনের বাসনা। এই বলে প্রেমানন্দ কি করেছে জানো? গঙ্গার সামনে দাঁড়িয়ে গুরু 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 বলে গঙ্গারে জলে ঝাঁপ দিয়ে দিল। গুরু 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 বলে গঙ্গায় 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 ঝাঁপ দিতে গেল। প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। ওই না প্রেমানন্দের 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 দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু, বলে জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ, বলে জয় গুরু রামানন্দ, দেহ গিয়ে পায় গোবিন্দ, বলে জয় গুরুর নামানন্দ, দেহ গিয়া পায় গোবিন্দ, বলে জয় গুরু রামানন্দ, দেহ গিয়া পায় গোবিন্দ, বলে জয় গুরু রামানন্দ, সবাই মিলে হরি বলে বলে জয় গুরু রামানন্দ, প্রেমানন্দে বাহু তুলে জয় গুরু রামানন্দ, হরি 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 বলে বলে জয় গুরু রামানন্দ, হরি 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 বল। জয় গুরু রামানন্দ, হরি 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 বলে জয় গুরু রামানন্দ।
জয় গুরু রামানন্দ। গুরুদেব এদিকে মনে মনে ভাবছে, গঙ্গায় স্নান করতে যাচ্ছে, মনে মনে ভাবছে ছেলেটাকে তাড়িয়ে দিলাম ঠিক আছে, কিন্তু ছেলেটাকে মারলাম, মনে বড় আঘাত লাগছে। ছেলেটাকে মারলাম আমি, পেট দিয়ে না জানি কত রক্ত বেরিয়েছে, এতদিন আমার কাছে ছিল, মনে বড় আফসোস। যাক, ওর বাবা মার কাছে ভালো থাক। গুরুদেব কি ভাবছে, বাবা মার কাছে চলে গেছে, আনন্দে থাকবে। যাক, গুরুদেব ভগবানের নাম করতে করতে গঙ্গার ধারে এসে যেমনি গঙ্গায় নামতে যাবে, দেখছে সামনে যেন একটা মড়া ভেসে আছে। এ বাবা, মড়া ভেসে আছে, আমি কেমন করে স্নান করব? জল দিয়ে যত তাড়িয়ে দিয়ে যেমনি চান করতে যায়, আবার সামনে চলে আসে, যেমনি তাড়িয়ে দেয় আবার সামনে চলে আসে। এ যত দূরে করে দিচ্ছি সামনে চলে আসে। মরে গেলে মানুষ কেমন করে মরে গো? জলে উল্টে যায়, তাই তো? গুরুদেব মনে মনে ভাবছে, একবার দেখি। যেমনি মড়াটাকে সোজা করেছে, চিৎকার করে উঠেছে প্রেমানন্দ, এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? এ কি করলি তুই? ওরে ছোটরা অপরাধ করলে গুরুজনরা বকবে না, শাসন করবে না? তা বলে তুই নিজেকে গঙ্গার জলে এমন করে প্রাণটা দিয়ে দিলি বাবা? এ তুই কি করলি? এ তুই কি করলি? ওরে আমি তোর বাবা মায়ের কাছে কেমন করে মুখ দেখাবো বল? এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? আমি তোকে আশীর্বাদ করছি, যে কারণে তুই এমন করে নিজের দেহটাকে বিসর্জন দিয়ে দিলি গঙ্গার জলে, আমি তোকে আশীর্বাদ করছি, তোর দেহটা যেখানেই জন্ম হোক না কেন, আমি আশীর্বাদ করেছি তোকে, যেন শ্রী গোবিন্দ এসে তোকে নিজের বক্ষ মাঝে জড়ায়ে ধরে প্রেমানন্দে হরি হরি বলে। এত বড় ত্যাগ! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ মারা গেলে পুনরায় যখন জন্ম নেয়, যেমন চিন্তা করে, যেমন কর্ম করে, তার পরের জন্মটা নাকি তেমন হয়। আপনি যদি ভগবানকে ডাকেন, ভগবানের নাম করতে করতে মরেন, তাহলে সত্যি কোনো ভক্ত বাড়িতে আপনার জন্ম হবে। আর আপনি যদি অহংকারী হন, কোন চোর ডাকাতের সন্তান হন, অহংকার করেন, তাহলে সেই বাড়িতেই আপনার জন্ম হবে। প্রেমানন্দের দেহটা পাত হলো, রামানন্দ গুরুদেব আশীর্বাদ করলো, পরের জন্মে গোবিন্দকে পাবি তুই। ঠিক তাই হলো। পরবর্তী তার জন্ম হয়ে গেল, এবারে জন্ম নিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্ম নিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জন্ম নিল প্রেমানন্দ মুচির ঘরেতে। তাই গৌর হরি বল। প্রেমানন্দ মুচির ঘর জন্ম নিল রে, জন্ম নিল লীল রে।
আনন্দ ধরে না ধরে না ধরে না ধরে না আজ জন নীল প্রেমানন্দ সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি আনন্দ ধরে না ধরে না ধরে না ধরে না আবার জন্ম নিল প্রেমানন্দ মুচির ঘরেতে জন্ম নিল প্রেমানন্দ মুচির ঘরেতে জন্ম নিল প্রেমানন্দ মুচির ঘরেতে কৃষ্ণ সেবা করবে বলে আইলো তরিতে সেবা করবে বলে আইলো তরিতে কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে কৃষ্ণ সেবা করবে বলে আইলো ধরণীতে পুত্র বদন কয়ে হেরি পিতা মাধব দাস পুত্র বদন করে ঋতুটা মাধবরা পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস করে পিতা মাধব দাস আজ হইতে নাম দিলাম দিলাম রুহি দাস আরে কি নামে দিলা দিলা রুহি দাস আজ হইতে তোর নাম দিলাম রুহি দাস আরে হইতে নামে দিলাম দিলা রুহি দাস বলে হরি হরি হরে হরি হরে বলে হরি হরি বলে হরি হরে নিরানন্দ দূরে গেল বলে হরি হরে নিরানন্দ দূরে একবার হরি 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 বলে আনন্দ দূরে গেল বলে হরি হরে আনন্দ দূরে গেল বলে হরি হরে আনন্দ আসি বানাই বলে হরি হরে আনন্দ আসি বানাই বলে হরি হরি নিরানন্দ দূরে গেল বলে হরি হরি নিরানন্দ দূরে গেল বলে হরি হরি জয় রাধে জয় রাধে লীলার মিলন দিয়ে দেবো নাকি ভালো লাগছে সবাই প্রসাদ পেয়ে যাবেন কেউ গণেশ বাবুকে অবহেলা করে যাবেন না এখন ওই যে গুরুদেবের নির্দেশ সে মনে মনে ভেবেছিল যতক্ষণ না গুরুদেবের পরশ পাই আমি চোখ খুলবো না আর কিছু খাবো না রুইদাস জন্ম নিয়ে নিয়েছে বুঝেছেন কিন্তু চোখও খোলে না কিছু খায়ও না সর্বদাই চিৎকার করে কাঁদছে কি গো কোনো বাড়িতে যদি এমন সন্তান এসে যায় চোখ যদি না খোলে কিছু যদি না খায় সদাই যদি কান্নাকাটি করে চিন্তা হয় না এক বাড়ি দু বাড়ি তিন বাড়ি গোটা পাড়া গ্রাম সবাই জেনে গেল যে মাধব দাসের পুত্র হয়েছে কিন্তু কিছু খাচ্ছেও না সদাই কান্নাকাটি করছে কত ডাক্তার কত বৈদ্য কত রোজা সবাইকে নিয়ে এলো কেউ কিচ্ছু করতে পারলো না কেউ কিচ্ছু করতে পারলো না সদাই ছেলেটা কাঁদছে বাড়ির বাইরে বসে সবাই চিন্তা করছে কি করি কি করি কি করি মাধব দাস তার স্ত্রী দুজনে মিলে অঝর নয়নে কাঁদছে ভগবান কত ডেকেছি তবে তুমি তো সন্তান দিয়েছো ভক্ত সন্তান এসেছে যাই তাই বাড়িতে আসেনি মুচির ঘর হলে কি হবে শুদ্ধ বৈষ্ণবের মতো আচরণ করে এই মাধব দাস কিন্তু বাইরে সবাই বসে রয়েছে আর ঘরের ভেতরে ওই ছেলে কান্দিতে কান্দিতে শিশু ব্যাকুল হইল কান্দিতে কান দিতে শিশু
ব্যাকুল হইল পিতা মাতার মনে বড় চিন্তায় উপজিল পিতা মাতার মনে আজি চিন্তায় পড়িল ওগো মাধব শোনো, আমাদের পাশের গ্রামে রামানন্দ গুরুদেব আছে, যাও না। সবাই বলে সে নাকি সাক্ষাৎ ভগবানের অংশ, যাও না, তার চরণে একবার নিয়ে যাও না। যদি তোমার ছেলের কিছু ভালো হয়ে যায়, হয় না, অনেক ছেলের এমন হয় গো, অনেক ডাক্তার দেখিও ঠিক হয় না, কিন্তু কোন ঠাকুরের জল, কোন ঠাকুরের ধুলা দিয়ে দেখবে অনেক ছেলে নিতাই গৌর হরিবোল বলে ভালো হয়ে গেছে। যাও না, নিয়ে যাও না। মাধব দাস কি করেছে, কিছু বন্ধু বান্ধব নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে ওই ছেলেটাকে নিয়ে গিয়ে ওই রামানন্দ গুরুদেবের চরণে রেখে দিয়েছে, গুরুদেবের চরণে দিয়ে দিয়েছে। 3 দিন হয়ে গেছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, বাচ্চাটা কাঁদছে আর ঘোরাঘুরি করছে। এখন যেই মাধব দাস ছেলেটাকে দিয়েছে, ছেলেটা গুরুদেব রামানন্দ গুরুদেবের যেমনি চরণটা একবার স্পর্শ হয়েছে, ছেলেটা কি করেছে জানো, চোখও খুলে ফেলেছে আর হা হা করে হাসতে শুরু করেছে। ছোট্ট শিশু নিতাই গৌর হরি বল। দেখো দেখো দেখো, ছেলেটা চোখও মিলছিল না, কথাও বলছিল না। দেখো তোমার ছেলে কেমন খিলখিল করে হাসছে, দেখো। গুরুদেব রামানন্দ মনে মনে ভাবছে, এ আবার কি হলো, ছেলেটা চোখ মিলছিল না, কথা বলছিল না, কাঁদছিল, আমার চরণ পেয়ে একবারে ভালো হয়ে গেল। দেখি তো, দেখি তো একবার। গুরুদেব কি করেছে, ছেলেটাকে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, আরে যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, আরে যা দেখিলে একবার হরি 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 বলে, দেখি তো চিহ্ন আছে কিনা, হরি 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 বলে, দেখি তো চিহ্ন আছে কিনা, হরি 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 বলে, দেখি তো চিহ্ন আছে কিনা, হরি 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 বলে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। গুরুদেব দেখতে পেয়ে গেছে, এ তো আর অন্য কেউ নয়, রামানন্দ। ও গো রামানন্দ, এসেছিস বাবা, এসে গেছিস। এরা মনে মনে ভাবছে কি বলছে গুরুদেব, কি বলছে। না না, তোমার ছেলেটাকে একটু দেখছি, ছেলেটাকে দেখছি, দেখছি চিহ্ন, সেই খড়মের চিহ্ন যে খড়ম দিয়ে আঘাত করেছিল। মাধব দাসকে বলছে, মাধব তোমার ছেলে বড় ভক্ত হবে গো, তুমি এক কাজ করবে, তোমার ছেলেকে মাঝে মধ্যে আমার আশ্রমে একটু আনিও। মনে মনে ভাবছে আমার শিষ্যকে আমি দেখতে পাবো। কি নাম দিয়েছো ছেলের? আমার ছেলের নাম দিয়েছি রুহি দাস। বাহ 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 বাহ। ভক্তের দাস, নাম হলো রুহি দাস। হ্যাঁ, ভক্ত এসে গেছে ভগবানের আশীর্বাদ পাবার জন্য। এ জগৎ সংসারে মাগো, জগৎটা বড় সহজ, আমরা এই জগৎটাকে সহজভাবে নিতে পারি না।
কঠিন ভাবে নিই, তার জন্য আমাদের কাছে যত সমস্যা, যত কঠিন জিনিস আমাদের কাছে এসে উপস্থিত হয়। কলিযুগের মানুষ আমরা, কিছু হোক না হোক আপনারা মালা পরবেন। কলিযুগের মানুষ জগৎ সংসারে ভোগ করে কত জ্বালা, তবু পরে না গলায় দুফেরা তুলসীর মালা। এত সহজ যুগ ভগবান এসে প্রমাণ দিয়েছেন। মুসলিমদের ভগবান হযরত মুহাম্মদ এসে বললেন, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের দূত। যীশু খ্রিস্ট এসে বললেন, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে কৃষ্ণ বললেন, আমি স্বয়ং ভগবান। নিতাই গৌর হরি বল। কোর্টে জানতো, কোর্টে গেলে কাঠগড়ায় যদি কেউ দাঁড়িয়ে পড়ে তাকে একটা লাল কাপড় দেয়, কাপড়ে একটা বই থাকে, ওটা কোনো বাইবেল নয়, ওটা কোনো খ্রিস্টানদের গ্রন্থ নয়, ওটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। তাতে হাত দিয়ে বলতে হয় কি গো, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এই পৃথিবীতে দেখুন, সবাই তো এসেছি, কত নদী আছে, কি নাম আছে নদীর? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। কোন শুনেছেন নদীর নাম হাসিনা আছে, নূরজড়া আছে? এতেই বোঝা যায় আমাদের ধর্ম কত প্রাচীন, তবু আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না। হিন্দু সনাতন ধর্মের আগে কেউ যেতে পারবে না। এ ধর্ম পথে থাকুন আর কৃষ্ণ বলে চলুন, আপনার কোনো বিপদ হবে না। আজ রুহি দাসের 5 বছর বয়স হয়েছে। পিতা মাধব দাস রুহি দাসকে সেই আশ্রমে নিয়ে গেছে। গুরুদেব বলছে, রুহি দাস এসো আমার কাছে, এসো, সংসারে থাকো, পিতা মাতার কথা শোনো আর ভগবানের নাম করো, তাহলেই কলিযুগে উদ্ধার হবে গো, উদ্ধার হবে। রুহিদাসও তাই করে, গুরুদেবের কথা শোনে আর সকালবেলায় উঠেই ভগবানের নাম শুরু করে দেয়। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দে কাহ মন চলে অবিরাম। হরি বলো মনে রে আমার। নিতাই গৌর হরি বল। চলো চলো নয়নে ওই না ছলো চলো নয়নে, হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভজয়নি হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, বোঝেও বোঝে
মন সবই যে অনিত্য। কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো পিতা বলো মাতা বলো পুত্র বলো কন্যা বলো এ জগতে কেউ কারো নয়, সব আমার আমার, চোখ বন্ধ হলেই যাবে ক্ষমা। তাই বললেন কেউ তো কারো নয়, এ কথাটা সত্য। তবু মানুষ বোঝে না, শুধু বলে আমার 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 বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার সম্পত্তি। বোঝেও বোঝেও বুঝেও বোঝে না মন তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, জ্বলিতেছে মানবের যত অহংকার। হরি বল হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। ওরে ওরে পাগল ওরে পাগল হরি বল মনি রে আমার, হরি বল মনি রে আমার। হরি বল